আমাকে ছেড়ে দাও, আমি এই আযাব আর সহ্য করতে পারছি না মা। জাহান্নাম এটা শুধু আগুনের জায়গা না, এটা এমন এক জায়গা যেখানে শাস্তির ভেতর থেকে নতুন শাস্তি জন্মায়। এটা এমন এক জায়গা যেখানে মানুষের প্রতিটি চাওয়া শাস্তিতে পরিণত হয়। এখানে মানুষ ক্ষুধার্ত হয়, এমন ক্ষুধা যা পেট নয় আত্মা ছেড়ে ফেলে। আর তখন সামনে আনা হয় খাবার। খাবারের নাম জাক্কুম। এটা কোনো ফল না, এটা আগুনে জন্মানো বিষ, কাঁটায় মোড়া, বিকৃত, শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। এক কামড় নিতেই মনে হয় ভেতরে শত সাপ একসাথে দংশন করছে। ফল নামতেই পেটের ভেতর আগুন দৌড়ায়, অন্ত্র ছিঁড়ে যায়, ভেতরের সব কিছু দাউ দাউ করে জ্বলে ওঠে। মানুষ আর্তনাদ করে পানি, কিন্তু এখানে পানি নেই। এখানে দেওয়া হয় রক্ত আর পুজ। দুর্গন্ধে শ্বাস আটকে আসে। এক ঢোক গিলতেই মুখের চামড়া গলে ঝরে পড়ে, গলা ছিঁড়ে যায়, আর ভেতরে নামতেই অন্ত্র আগুনের মতো ফেটে বেরোয়। না খেলে ক্ষুধায় পাগল, খেলে আগুনে ধ্বংস। না পান করলে এমন পিপাসা লাগে যা শ্বাস থামিয়ে দেয়, পান করলে ভেতরটাই শেষ। জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষের প্রতিটি চাওয়া শাস্তিতে পরিণত হয়। আর তখনই আত্মা কেঁপে উঠে বোঝে এখানে দয়া নেই, এখানে বিরতি নেই, এখান থেকে ফেরার কোনো পথ নেই। এটা শুধু শুরু। হাসরের ময়দান নিস্তব্ধ, কোটি মানুষ শ্বাস নিচ্ছে কিন্তু কথা নেই। হঠাৎ আকাশ চিড়ে যায়, শোনা যায় এক গর্জন। না, শুধু গর্জন না, একটা ক্ষুধার্ত চিৎকার। মানুষ তাকায় আর দেখে জাহান্নাম আসছে। শুধু আগুন না, যেন একটা জীবন্ত দানব ছটফট করছে, নিজেকে চিড়ে বেরোতে চাইছে। ৭০,০০০ শিকলে বাঁধা, তবুও থামে না। সে গর্জে ওঠে, আমাকে ছেড়ে দাও। আগুনের শব্দে মানুষ মাটিতে লুটিয়ে পড়ে, হাঁটু ভেঙে যায়, গলা শুকিয়ে যায়। হঠাৎ আগুনের ভেতর থেকে পাহাড়ের সমান এক অগ্নিখণ্ড বিদ্যুতের গতিতে ছুটে আসে। এক মুহূর্ত আর সব শেষ। মানুষ একসাথে চিৎকার করে, ইয়া রাব্বি, বাঁচান! জাহান্নাম সামনে এসে দাঁড়ায়, মুখ হাঁ করে, আগুনের দাঁত বের করে। আজ শুধু একটাই প্রশ্ন, কে যাবে? হঠাৎ নীরবতা নেমে আসে। এই নীরবতা শান্ত না, এটা রায়ের আগের নীরবতা। নাম ধরে ডাকা হয়, একটা নাম, তারপর আর একটা। যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে সামনে আসে। তার হাতে তুলে দেওয়া হয় হিসাবের বই। কেউ ডান হাতে পায়, মুখে হালকা স্বস্তি, কেউ বাম হাতে পেছন দিক থেকে। সে চিৎকার করে ওঠে, হায় আফসোস, যদি এই বইটা আমাকে না দেওয়া হতো। মানুষ অস্বীকার করতে চায়, ইয়া রব, আমি করিনি। ঠিক তখনই মুখ সিল করে দেওয়া হয়, আর শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। হাত কথা বলে, এই হাত দিয়ে সে হারাম ধরেছে। পা কথা বলে, এই পা দিয়ে সে গুনাহের পথে গেছে। চোখ বলে, এই চোখে সে হারাম দেখেছে। কান বলে, এই কানে সে গীবত শুনেছে। জিভ থামে না, আমি মিথ্যে বলেছি, আমি মানুষকে কষ্ট দিয়েছি। মানুষ অববাক, তার নিজের শরীর আজ তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। কোনো মিথ্যে চলে না, কোনো লুকোনোর জায়গা নেই। এই মুহূর্তে একটাই সত্য স্পষ্ট হয়, নিজের শরীর থেকেও আজ আর পালানোর উপায় নেই। হিসাব শেষ, কিন্তু মুক্তি আসে না। সামনে দেখা যায় একটা পথ, এমন পথ যা চুলের চেয়েও চিকন, ছুরির ধারার চেয়েও ধারালো, আর ঠিক নিচে জ্বলন্ত জাহান্নাম। এই পথের নাম সিরাত। নিচ থেকে আগুন ডাক দেয়, এসো। মুমিনদের সামনে আলো থাকে, কারো আলো বেশি, সে দ্রুত পার হয়ে যায়। কারো আলো কম, সে কাঁপতে কাঁপতে হাঁটে। আর অনেকের সামনে কোনো আলোই নেই। এক পা এগোয়ে হঠাৎ পা কেঁপে যায়, আর তারপর শূন্যতা। একজন পড়ে, তারপর আরেকজন, তারপর অসংখ্য মানুষ। তারা পড়ে আর পড়তেই থাকে, শেষ নেই। সিরাত কোনো খেলা না, এটা কোনো সুযোগ না, এটা শুধু ফলাফল। একটাই সত্য, যার পা কাঁপে সে পড়ে। সিরাত থেকে যারা পড়ে তারা আর থামে না। ওপরে আলো ছিল, নিচে শুধু আগুন। এক মুহূর্ত আর শরীর আছড়ে পড়ে জাহান্নামের আগুনে। প্রথম স্পর্শেই চামড়া পুড়ে খসে পড়ে, চিৎকার বেরোয়, কিন্তু দেরি হয়ে গেছে। আগুন শরীর জড়িয়ে ধরে, যেন বহুদিনের ক্ষুধার্ত শিকারী। মাংস গলে যায়, হাড় জ্বলে ওঠে। আর ঠিক তখনই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, চামড়া আবার নতুন করে তৈরি হয়, একদম তাজা, একদম সংবেদনশীল, শুধু আবার পোড়ার জন্য। এখানে মৃত্যু আসে না, এখানে অজ্ঞানও হয় না, সব কিছু অনুভব করতে হয়। মানুষ বুঝে ফেলে এটা কোনো শাস্তির শুরু না, এটা এমন জায়গা যেখানে শাস্তি আর কখনো থামে না। জাহান্নামে আগুন থামে না, কিন্তু কষ্ট এখানেই শেষ না। এখানে আসে ক্ষুধা, এমন ক্ষুধা যা পেট না, ভেতরটা ছিঁড়ে ফেলে। মানুষ চিৎকার করে, খাবার দাও। খাবার দেওয়া হয়, কিন্তু সেটা খাবার না, ওটার নাম জাক্কুম, কাঁটায় ভরা, বিকৃত, আগুনে জন্মানো ফল।
এক কামড় নিতেই মনে হয় ভেতরে আগুন ঢুকে গেল। ফল নামতেই পেটের ভেতর জ্বালা শুরু হয়, অন্ত্র মোচড়াতে থাকে। খেতে না পারলেও উপায় নেই, খেতে হয়, কারণ ক্ষুধা ও শাস্তি। তারপর তৃষ্ণা আসে, গলা শুকিয়ে যায়, জিভ ফেটে যায়, মানুষ চিৎকার করে পানি, কিন্তু এখানে পানি নেই। দেওয়া হয় রক্ত আর কুজ। এক ঢোক গিলতেই মুখের চামড়া ঝরে পড়ে, গলা জ্বলে ওঠে, ভেতরটা ছিঁড়ে যায়। না খেলে কষ্ট, খেলেও কষ্ট। না পান করলে যন্ত্রণা, পান করলেও ধ্বংস। জাহান্নাম এমন এক জায়গা যেখানে মানুষের সব চাওয়াই শাস্তিতে বদলে যায়। জাহান্নামের ভেতরে যন্ত্রণা চলছেই, ঠিক তখন একটার পর একটা দরজা খুলতে শুরু করে। জাহান্নামের দরজাগুলো এলোমেলো না, এগুলো নাম ধরে কাজ ধরে খোলে। মানুষ যেমন জীবন কাটিয়েছে ঠিক তেমন দরজাই তার সামনে খুলে যায়। এখানে এক এক করে পরিষ্কার করে বলা হচ্ছে। প্রথম দরজা, কে যাবে এখানে? যারা ঈমান রাখত কিন্তু নামাজে গাফেল ছিল, তওবা বারবার পিছিয়েছে, হারাম জানতো তবু করত। এই দরজার সত্য, শাস্তি আছে, আগুন আছে, কিন্তু চিরকাল না। একদিন আল্লাহ চাইলে এরা বের হবে। এটাই একমাত্র দরজা যেখানে আশা বেঁচে থাকে। দ্বিতীয় দরজা, কে যাবে এখানে? কোরআন নিয়ে হাসাহাসি করেছে, দিনের বিধান নিয়ে মজা করেছে, আজান শুনে বিরক্ত হয়েছে। এই দরজার আগুন তাড়া করে, পালাতে দিলেও ধরে ফেলে। এখানে ঢুকলে ফেরার আশা নেই। তৃতীয় দরজা, কে যাবে এখানে? নামাজকে গুরুত্ব দেয়নি, গরিব দেখেও ফিরিয়ে দিয়েছে, বলেছে এটা আমার দায়িত্ব না। এই দরজার শাস্তি চিরস্থায়ী ক্ষুধা। ডাক দিলেও কেউ আসে না। দুনিয়ায় যেমন করুণা ছিল না, এখানেও নেই। চতুর্থ দরজা, কে যাবে এখানে? সম্পদ জমিয়ে রেখেছে, জাকাত দেয়নি, দানকে অপচয় মনে করেছে। এই দরজার শাস্তি গলিত সোনা রূপা গলায় শিকল হয়ে ঝুলবে। দুনিয়ার জমানো সম্পদ এখানে আগুন। পঞ্চম দরজা, কে যাবে এখানে? ক্ষমতা নিয়ে অহংকার করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, জুলুমকে শক্তি ভেবেছে। এই দরজার শাস্তি অহংকার চূর্ণ হয়, সব শক্তি ছাই হয়ে যায়। এখানে কেউ বড় না, সবাই দুর্বল। ষষ্ঠ দরজা, কে যাবে এখানে? নিরপরাধ মানুষ হত্যা করেছে, জুলুমে রক্ত ঝরিয়েছে, যুদ্ধ লাগিয়ে মানুষ মেরেছে। এই দরজার শাস্তি প্রতিটি রক্তবিন্দু আজ আগুন হয়ে ফিরে আসে। রক্তের হিসাব এখানে খুব কঠিন। সপ্তম দরজা, কে যাবে এখানে? মুখে ঈমান, অন্তরে কুফুর, দ্বিমুখী জীবন। এই দরজার ভয় সবচেয়ে গভীর, সবচেয়ে অন্ধকার। এখানে পড়লে আর উঠার শক্তিও থাকে না। এটাই সবচেয়ে ভয়ঙ্কর দরজা। শেষ সত্য, জাহান্নামের দরজা কখনো ভুল করে খোলে না, মানুষ নিজেই নিজের দরজা বানায়। আজ যে কাজ করা হবে আগামীকাল সেভাবেই নির্ধারণ করা হবে তার দরজা। জাহান্নাম মানেই শুধু আগুন, এটা অনেকেই ভাবে, কিন্তু সত্যটা আরও ভয়ঙ্কর। এখানে আগুন শুধু একটা আযাব, বাকি আযাবগুলো আগুনের চেয়েও বেশি কষ্টের। আগুনের শিকল, যেগুলো শরীর নয় আত্মাও টানে। জাহান্নামে মানুষকে লোহার শিকলে বেঁধে নেওয়া হয়। এই শিকল 70 হাত লম্বা, প্রতিটি কড়া দাউ দাউ আগুনের গোলা। এই শিকলে বাঁধা মানুষকে টেনে নিয়ে যাওয়া হয় আগুনের গহ্বরে। শিকল শুধু শরীর পোড়ায় না, মনে হয় আত্মাকেও ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আগুনের হাতুড়ি, এক আঘাতে সব শেষ, আবার শুরু। জাহান্নামে আছে বিশাল আগুনের হাতুড়ি, একটা আঘাত পড়লে পাহাড় হলে ধুলো হয়ে যেত। মানুষের হাড় ভেঙে যায়, মাংস ছিটকে পড়ে, শরীর চূর্ণ হয়। কিন্তু এখানেই শেষ না, মুহূর্তেই সব আবার আগের মতো বানানো হয়, শুধু আবার আঘাত করার জন্য। আগুনের সাপ আর বিচ্ছু, শুধু বিষ নয়, যেন আগুন ঢোকে। এখানে আছে আগুন দিয়ে তৈরি সাপ আর বিচ্ছু। এরা কামড় দিলে বিষ ছড়ায় না, আগুন ছড়ায়। একটা কামড়ে এমন যন্ত্রণা হয় যেন 70 বছরের কষ্ট একসাথে শরীরে ঢুকে গেছে। মানুষ ছুটে পালাতে চায়, কিন্তু পালানোর জায়গা নেই। কিছু মানুষকে লোহার হুক দিয়ে আগুনের ভেতর থেকে তুলে আনা হয়, শরীর ঝুলে থাকে, চামড়া ছিঁড়ে যায়, চিৎকারে আকাশ কাঁপে। তারপর আবার ছেড়ে দেওয়া হয় আগুনে। এই ওঠা নামা চলতেই থাকে। শ্বাস নেওয়াও আযাব। জাহান্নামে বাতাস নেই, যেটা আছে ওটাই আগুন। শ্বাস নিতে গেলেই মনে হয় ফুসফুসে আগুন ঢুকছে। শ্বাস না নিলেও উপায় নেই, নিলেও কষ্ট। এই সব কিছুর মাঝেও সবচেয়ে ভয়ঙ্কর আযাব একটাই, এখানে কিছুই শেষ হয় না। একটা কষ্ট শেষ হলে আর একটা শুরু হয়, আর মানুষ বুঝে খেলে এখানে কেউ বাঁচাতে আসবে না, এখানে কেউ থামাবে না। এখন আর আগুনই সবচেয়ে বড় কষ্ট না, এখন শুরু হয় ভেতরের ভাঙন। জাহান্নামীরা চিৎকার করে, এমন চিৎকার যা শুনলে পাথরও কেঁদে ফেলত। ইয়া রব, আগুন একটু কমিয়ে দিন।
কোনো উত্তর আসে না। আবার বলে, আমাদের মেরে ফেলুন, একবার মরতে দিন। নীরবতা, এমন নীরবতা যা আগুনের চেয়েও ভারী। হঠাৎ তাদের সামনে দুনিয়ার জীবন খুলে দেওয়া হয়। নামাজের সময় মোবাইল দেখেছিল, গুনাহের সময় হেসেছিল, তওবার সুযোগ ফেলে দিয়েছিল। প্রতিটি সুযোগ চোখের সামনে বারবার চলতে থাকে। এই আযাবের নাম আফসোস। এটা আগুন না, কিন্তু আগুনের চেয়েও বেশি পোড়ায়। জাহান্নামে ভিড় আছে, কিন্তু কেউ কারো না। ডাকলে কেউ সাড়া দেয় না, কাঁদলে কেউ তাকায় না, মা সন্তানকে চেনে না, বন্ধু বন্ধুকে দেখে মুখ ফিরিয়ে নেয়। এখানে সবাই একা, চিরকাল একা। কিছু মানুষকে সব সৃষ্টির সামনে দাঁড় করানো হয়, তাদের গুনাহ নাম ধরে ঘোষণা করা হয়। যে গুনাহ দুনিয়ায় লুকিয়ে করেছিল, আজ তা সবার সামনে। লজ্জায় মাথা তুলতে পারে না, কিন্তু চোখ বন্ধ করারও সুযোগ নেই। জাহান্নামে দিন নেই, রাত নেই, ঘড়ি নেই। একটা মুহূর্ত এক যুগের মতো লাগে, আর একটা যুগ শেষই হয় না। মানুষ বলে, কত সময় পেরোলো, কোনো উত্তর আসে না। যেন অনন্তকাল থেকে চলছে। হাজার হাজার বছর পর তারা আবার ডাকে, ইয়া রব, আমাদের ওপর দয়া করবেন না, শুধু আগুনটা থামান এক মুহূর্তের জন্য। তখন ঘোষণা আসে, এটা তোমাদের কাজের ফল। এই কথার পর তাদের চিৎকার বোবা হয়ে যায়, কারণ তারা বুঝে গেছে কেউ আর শুনছে না। চোখ থেকে পানি আসে না, পানি শেষ। এখন চোখ থেকে রক্ত ঝরে। এই মুহূর্তে একটা সত্য স্পষ্ট হয়, সবচেয়ে ভয়ঙ্কর আযাব আগুন না, শিকল না, হাতুড়ি না। সবচেয়ে ভয়ঙ্কর আযাব হলো আল্লাহর রহমত থেকে চিরদিনের দূরত্ব। এখন জাহান্নামের শাস্তি আর এক ধাপ বেড়ে যায়। আগে কষ্ট ছিল, এখন কষ্ট চেপে ধরে। আগুন আগের মতো না, এখন তার তাপ এত বেশি যে দূরে থাকলেও চামড়া ঝলসে যায়, কাছে গেলে মাংস গলে পড়ে, চামড়া পুড়ে গেলে নতুন চামড়া আসে। কিন্তু এবার সেটা আরও সংবেদনশীল। একই আগুন, ব্যথা দুই গুণ। এখানে শ্বাস নিতে গেলেই মনে হয় আগুন গিলে ফেলছেন। শ্বাস না নিলে বুক ফেটে যায়, নিলে ফুসফুস পুড়ে যায়। দুটোতেই কষ্ট, এক মুহূর্তেরও বিরতি নেই। গলা এমন শুকিয়ে যায় যেন পাথর হয়ে গেছে। পানি চাইলে দেওয়া হয় রক্ত আর পুজ। এক ঢোক নিতেই মুখের চামড়া ঝরে পড়ে, গলা জ্বলে ওঠে, ভেতরটা ছিঁড়ে যায়, তবু তৃষ্ণা যায় না। আগুনের হাতুড়ি এখন বারবার আঘাত করে। এক আঘাতে শরীর ভেঙে যায়, তারপর আবার ঠিক করা হয়, শুধু আরেকটা আঘাত দেওয়ার জন্য। এই আঘাতের কোনো সংখ্যা নেই, কোনো শেষ নেই। এখানে ঘুম আসে না, অজ্ঞান হওয়ার সুযোগও নেই। প্রতিটি কষ্ট পুরোপুরি অনুভব করতে হয়। এক সেকেন্ডও চোখ বন্ধ করে বাঁচার সুযোগ নেই। সব কিছুর মাঝেও একটা কষ্ট সবচেয়ে বেশি পোড়ায়, এটা কখনো শেষ হবে না। মানুষ বুঝে ফেলে, আজ না, কাল না, কখনোই না। এই বোঝাটাই হৃদয় ভেঙে দেয়। এই হতাশাটাই আগুনের চেয়েও বেশি কষ্ট দেয়। জাহান্নামের আযাব শুধু শরীরের না, এটা আত্মার শাস্তি। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য, এখনো সময় আছে। দুনিয়ায় থাকতেই ফিরে এলে এই আযাব থেকে বাঁচা যায়। শ্বাস চলছে, সময় এখনো শেষ হয়নি। ভাই বোন, এই ভয়ঙ্কর আযাবগুলো শোনানোর উদ্দেশ্য ভয় দেখানো না। উদ্দেশ্য একটাই, আপনি এখনো বেঁচে আছেন, আপনার এখনো সময় আছে। শ্বাস চলছে, হৃদয় ঢুকছে, চোখ খুলে বন্ধ হচ্ছে। এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত। কারণ যে জাহান্নামে মানুষ চিৎকার করে বলে, আর একবার সুযোগ দিন, সেই সুযোগটা আপনার হাতে এখনই আছে। আজ যদি আপনি ফিরে আসেন, আজ যদি আপনি তওবা করেন, আজ যদি আপনি বলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আল্লাহ ফিরিয়ে দেন, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ দরজা বন্ধ করেন না। কিন্তু যেদিন শ্বাস থেমে যাবে, সেদিন আর কোনো পোস্ট, কোনো ভিডিও, কোনো আফসোস কাজে আসবে না। ভাই, এই কথাগুলো শুধু নিজের জন্য না। আপনার এমন একজন বন্ধু আছে যে নামাজে গাফেল, যে গুনাহকে হালকা ভাবে, যে বলে এখনো সময় আছে। এই ভিডিওটা শেয়ার করুন। হয়তো এই একটা শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো এই সতর্কতাই কারো জন্য জান্নাতের কারণ হবে। আর যখন সে বাঁচবে, তার প্রতিটি নামাজের সওয়াব, তার প্রতিটি তওবার সওয়াব আপনার আমল নামাতেও লেখা হবে। এটাই সদাকায়ে জারিয়া, এটাই সবচেয়ে দামি লাভ। আজই সিদ্ধান্ত নিন, কাল নয়, পরে নয়। কারণ জাহান্নাম সত্য, কিন্তু বাঁচার সুযোগও সত্য। এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক দিন, যাতে আরও মানুষ সতর্ক হয়। এমন আরও বার্তা পেতে সাবস্ক্রাইব করুন। আর একজন বন্ধুকেও বাঁচাতে চাইলে শেয়ার করুন। হয়তো আপনার এক ক্লিকই কারো জীবনের মোড় ঘুরিয়ে দেবে, আর সেই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে।
আল্লাহ যেন আমাকে, আপনাকে আর আমাদের প্রিয় মানুষদের এই আযাব থেকে রক্ষা করেন। আমিন।